তো গাইজ, এই বাইকটার সমস্যা হচ্ছে এবিএস মাঝে মাঝে কাজ করে আবার ছেড়ে দেয়। তো ব্রেক অয়েলের কন্ডিশন আমার এই দেখার পরে আমি এবিএস মোটর এখন হাত দিব। এবিএস মোটর খোলার পর আমি দেখবো যে এটা কি সমস্যা হয়েছে। খুলো। এবিএস মোটর আমার আনইনস্টল করা শেষ, এখন এবিএস মোটরটা আমি ওপেন করব। তো গাইস, দেখা যাক কি অবস্থা এটার। এবিএস মোটর অবস্থা এটা, জীবনেও এটার অয়েল মল ক্লিন করা হয় নাই, এবিএস মোটর ওয়াশ করা হয় নাই। তো এখন আমি এবিএস মোটরটারে ক্লিন করব। তো গাইস, দেখতেই পারতেছেন আপনারা এই এবিএস মোটরটার ভিতরে কি অবস্থা হয়ে রয়েছে। এই যে ময়লা, যদি আপনাদেরকে আমি দেখাই, এই মোটরটার মাথায় কি পরিমাণ ময়লা আটকে ছিল এই বাইকটার, দেখাই যাইতেছে কি বিচ্ছিরি একটা অবস্থা। এবিএস মোটরের ভিতরে যদি এমন ময়লা থাকে, আর এই আর একটার অবস্থা। তো গাইজ, এই মোটরটার কার্বন একটু ঝামেলা আছে, তো আমি মোটরটা ওপেন করে নিচ্ছি। মোটরের ভিতরে সব গাছ জমা রয়েছে, এগুলা প্রচুর বাজে অবস্থা এটার এবিএস মোটরের। দেখা যাক এটা কিভাবে কি করা যায়। স্টপ। গাইজ, আমার এবিএস মোটর খুলে ওয়াশ করা কমপ্লিট। এখন আমি মোটরের ম্যাগনেটগুলো ওয়াশ করব, তারপর আমি এটাকে কমপ্লিট করব। গাইস, ক্লিন করার পর কতটা ক্লিন হয়েছে আপনারা দেখে বুঝতে পারতেছেন, পুরো চকচকা। যে আমরা এবিএস মোটরটা অন করে দেখতেছি ঠিক আছে কিনা। অন করো, দেখা যায় কিনা কি বলতে পারতেছি না। ওইটা ছেড়ে দাও, তাই বোঝা যাবে। কাজ করতেছে। ওকে গাইস, এবিএস মোটর আমার ক্লিন করা কমপ্লিট। এখন এবিএস মোটরটা ইনস্টল করা হবে। ফাইনালি এটার এবিএস মোটর ঠিকমতো ওয়ার্কিং করতেছে, এবিএস অন হয়ে গেছে, এবিএস অ্যাক্টিভ হয়েছে। তো বাইকের কাজ ডান।